জনাব সুভাষ ঘোড়ায় যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন যে উত্তপ্ত পরিস্থিতি ঘিরে কিভাবে গুজবও উঠেছে। সেই জায়গা থেকে আমরা ডিবি প্রধান হারুনুর রশিদকে বলতে শুনেছি যে সহিংসতার ঘটনায় ঘোষণা ছিল পুলিশ মারলে 10,000, ছাত্রলীগ মারলে 5,000। ঘটনা ঘটার আগে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কি করেছিল? না, সেই আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি খুব ছোট করে বলি। কবি হেলাল হাফিজের একটা কবিতা আছে, এক লাইনের কবিতা, নিউটন বোমা বোঝা মানুষ বোঝো না। আমাদের যে সুশীল সমাজের যে অংশ, মিনি কবিতা, সেই সুশীল সমাজের অংশ এবং যে রাজনীতির দলগুলো আজকে সরকার বিরোধী আন্দোলন করছে, তাদের কি কোনো নৈতিক অধিকার আছে বাংলাদেশের মানুষের কাছে তাদের মুখ দেখানোর? যে সমস্ত বুদ্ধিজীবীদের অংশ, নাগরিকরা এই কর্মকাণ্ডে মদত দিয়েছে এবং পৃষ্ঠপোষকতা দিয়েছে, তাদের চিহ্নিত করে সামাজিকভাবে রাজনৈতিকভাবে বয়কট করতে হবে দেশ মানুষকে। খুব স্পষ্ট। আপনি আমাকে বোঝান কোনো পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকার রাজাকার আমরা রাজাকার এই স্লোগান কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই প্রেক্ষাপটে কারো যদি উত্তেজনা প্রকাশ করে থাকে কিংবা কোনো রকম যদি অন্যরকম ঘটনা ঘটে থাকে, আমি তো বলবো এটাকে উৎসাহিত দিয়েছে। এবং এর পাশ থেকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনেক জ্ঞানীগুণী কয়েকজন যুক্ত থাকতে পারেন, আমি আশঙ্কা করছি। আবার তারা বলছে যে না, ওই স্লোগান দেয়নি, ওটা তো দিয়েছে, পরে বলেছে যে কে বলেছে স্বৈরাচার। বাংলাদেশের মানুষ স্লোগান শোনেনি? আমি অবাক হয়ে যাই। এটা হচ্ছে বাংলাদেশের মানুষকে বোকা বানানো। কোনো ষড়যন্ত্রে বাংলাদেশে আর টিকবে না এবং ক্রমাগতভাবে করছে। 2013 থেকে 2015 হয়েছে। সাইদির মুখ দেখা গিয়েছে চাঁদে, বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত করেছিল। বেগম খালেদা জিয়া বলেনি যে গণহত্যা করছে সরকার, আসুন নেমে আসুন। 5ই মেতে হেফাজতের সময় কি বলেছিলেন মনে নাই? এটা তো একটার পর একটা সব গাথা এবং বাংলাদেশের মানুষকে পঙ্গু করবার জন্য অর্থনৈতিকভাবে এটা গভীর একটা ষড়যন্ত্র। ধন্যবাদ জানাচ্ছি জনাব সুভাষ ঘোড়ায়। অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আমানুল্লাহ ফেরদৌস। 3 জন সাংবাদিককে মারা হয়েছে, 50 জন সাংবাদিককে আহত করা হয়েছে, শিশুকে হত্যা করা হয়েছে। সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নাই।